এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআন দিয়েছেন। এটা শুধু পড়ার জন্য দেয় না। এই যে রমজান মাস আসছে, আপনি রমজান মাসে কোরআন খতম দেবেন, শুধু এই জন্য কোরআন শরীফ আসে না। আপনি কোরআন শরীফ দিয়া দেখে দেখে তাবিজ লিখবেন, এই জন্য কোরআন শরীফ আসে না। এই কোরআন শরীফের ভিতরে আয়াত আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ঈমানদাররা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমরা যে রোজার লেগে রেডি হইতে আছে, দোকানদাররা যে মাল টাল থুবাইতেছে বাড়াইয়া বেসনের লেগিয়া, তারা এই যেন বেশি দামে ব্যস্ত করে রোজার মাস খাজুর টাজুর শহীদ তলে গরু গড় নানান জায়গার মধ্যে থুবাই লাইতে আছে। এবার আইতে আছে, যেই দোকানে দেখা যাবে মাল আছে, এরপরে কয় নাই, সদ্য ভেসে গোয়েন্দা ভেসে আইসা যদি ধরতে পারে টের পাইবেন ব্যবসা কারে কয়। তামাশার একটা শেষ আছে বেড়া। সারাটা পৃথিবীতে, আল্লাহ তো অনেক দেশও নিছে, সারাটা পৃথিবীতে দেখলাম রমজান আসলে আমার দেশে জিনিসপত্রের দাম কমাই দেয়। আমার আরে সারা দেশে পৃথিবীতে আপনার 50%, 25% বিভিন্নভাবে রমজান আসলে তারা মাল কমাইয়া সোয়াব কামাই করতে চায়। আর আমরা বাজারের ব্যবসায়ীরা, দোকানদারেরা খালি নিয়ত করতে আছে রোজাটা কবে আইব। ওই সুদে টেহাইন না, ব্যাংকের টেহাইন না, হাওলা তাইন না, বউয়ের জিনিস বন্ধক রাখিয়া তে মাল তুলতে আছে। কোনো মতে একটা রোজা যদি ঠিক মতো কারবারটা গড়াই লইতাম পারি। আব্বা আপনি যা করতে আছেন কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আল্লাহ। কি করতে আছেন? আল্লাহ রমজান দিল আর আপনি রমজান নিয়ে ব্যবসা শুরু করে দিলেন। আপনি রমজান নিয়ে ব্যবসা শুরু করে দিলেন। শুধু দোকানদার ব্যবসা করে, আমরা যারা জমি জমা চাষাবাদ করি তারা শশা কাটে না। ও শশা যদি বড় হইতেছে কাটেন না কা, পয়লা রোজার দিন শশা একটু বেশি দামে বেচন যাইব। আপনি নিয়তটার ভিতরে তো 2 নম্বরই নিয়ত, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি সব সময় একবারে শুকনা মৌসুমে যেমন, গরমের ভিতরে তেমন, শীতের ভিতরে তেমন, তিনি 12 মাস একরকম। তিনি বান্দাকে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম বানাতে চায়। একটা মানুষ জাহান্নামে গেলে আমার আল্লাহর কোনো লাভ নাই, সবাই মিলে জান্নাতে গেলেই আমার আল্লাহর লাভ, ঠিক কিনা? সবাই মিলে যদি আমরা জান্নাতে যেতে পারি তাহলেই আমাদের লাভ। ভাই আপনি যেই কাজই করবেন, আপনি ব্যবসা করেন, আপনি রাজনীতি করেন, আপনি কন্ট্রাক্টরি করেন, আপনি পিরালি করেন, আপনি মাদ্রাসার শিক্ষকতা করেন, আপনি স্কুল কলেজে চাকরি করেন, সবগুলো, আপনি কৃষি কাজ করেন, আপনি রিক্সা চালান, সবগুলার ভিতরে হালাল হারাম আপনি বাইসা চলবেন। মনে রাখবেন, আবাদত কবুল হওয়ার জন্য আমরা যে এত আবাদত করি, এই যে রাত জেগে জেগে 12টার উপরে বাজে, পৃথিবীর কোথাও এই কারবার সম্ভব হবে না। পৃথিবীর কোথাও আপনি এটা পারবেন না। কিন্তু বাংলাদেশের মানুষগুলো কত আনন্দের সাথে ঈদের মতো আনন্দ নিয়ে রাত জেগে বসে বসে দিনের কথা শুনতেছে। তো শুই না যদি কাজে না লাগান তাহলে এই কাজ করে কি লাভ হইব কোন? কি লাভ হইব কোন? শুনলেন কিন্তু কাজ করলেন না। এই অনুযায়ী আমি বললাম নামাজ পড়বেন, আমি বললাম সবাই মিলে রোজা রাখবেন, আমি বললাম ওজনে কম দেবেন না, আমি বললাম আপনি কায়দা বুঝা জিনিসের মালের দাম বাড়াবেন না, আপনি মানুষকে প্রতারিত করবেন না, আপনি ধোকা দেবেন না, সবগুলো আপনি শুনলেন, একটাও মানলেন না, তো লাভ হইল কি? তাহলে এই রাত্রে জেগে আপনি কি লাভটা করলেন? কেন আপনি রাত জেগে আছেনও তো আলেম ওলামার মুখ থেকে শুনবেন, এই অনুযায়ী নিজের জীবন রাঙাবেন, নিজের জীবন সাজাবেন। একদিন যখন মরে যাবেন, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। আপনি এমন একটা জিন্দেগি করে যাবেন, আপনি যেন কবরে গিয়ে দেখেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কানা চাই নাকি চাই না?
এই কাজটা সারারা জীবন এই হক্কানি পীর মাশায়েখেরা মানুষকে টান্না টান্না ওই নবীরা যেই কাজ করছে, নবী তো আর আসবেন না। নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই, নবীর পরে নবী নাই। এটা আমরা মেনে নিলাম। এই ব্যাপারে আপনারা সবাই একমত? আমার কথা কেন সবাই একমত? এই নবীর পরে কি আর নবী আছেন? আর নবী নেই, তিনি শেষ নবী। ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, রাত 12টা পার হয়ে গেছে, তারপরও মাশাআল্লাহ আপনারা এ মাহফিলকে জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। আমি আপনাদেরকে লম্বা সময় কষ্ট দেব না, আবার কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, বিষয়টা এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। আমি আসার পরে আমরা দেখলাম কয়েকজন লোক এই যে ক্যামেরা নিয়ে অনেক চিৎকার করেছেন। একটু বুঝতে হবে, আমি দেখলাম যেই লোকটা বেশি চিৎকার করেছেন তিনি শিক্ষিত মানুষই আমার কাছে মনে হয়েছে। এখন সোশ্যাল মিডিয়ার সুবাদে এই মাহফিলটা, সুয়ারুলের মাহফিলটা আমেরিকা থেকে মানুষ দেখতেছে, তারপরে আপনার বিভিন্ন জায়গা থেকে বিশ্বের আনাচে কানাচে বাংলাদেশের যারা আছে ওরা কিন্তু এই ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখতে পায়। তা আপনারা কয়েকজন লোকের একটু কষ্ট হয়, কষ্ট হলেও এটা মেনে নেওয়া লাগে। আর এখানে তো শুধু আসে না, এখানে কয়টা ক্যামেরা আসছে? আমার প্রতিটা মাহফিলে তো প্রায় 100-র উপরে ক্যামেরা থাকে। তা আপনারা যদি এরকম চিৎকার চেঁচামেচি করেন তো এটা তো একটা ফিল হইয়া ফানায় আনা হইল যে আমরা শুনাম আর কেউ এটা শুনতে দিতাম না। এটা করা যাবে না। এটা অনেক সময় ডায়াবেটিসের রুগীর যখন আঙ্গুলও বিষ লাগে তখন জীবন বাঁচাইতে গিয়ে আঙ্গুল কেটে হালাই দেওয়ান লাগে। তা আপনার এই মাহফিলটাকে প্রাণবন্ত করার জন্য, দেশ বিদেশে ছড়িয়ে দেওয়ার জন্যে আপনার একটু দেখতে কষ্ট হলে ওইটা মেনে নেওয়া লাগে, আর নাইলে তো সমস্যা। আশা করি আর কেউ আওয়াজ করবেন না, এটাকে মেনে নেওয়া লাগবে। আর আমাকে যিনি দেখতে চেয়েছেন বারবার চিৎকার, উনি আমাকে বেশি মহব্বত করে, তো বারবার আমাকে দেখতে না পারলে তো খারাপ লাগবেই। তো আমি মাহফিল শেষ করে এই কোনাটা দেওয়া দাঁড়াইলে আপনি কতক্ষণ চাইয়া দিয়েন। তারপরও আওয়াজের দরকার নাই। হ্যাঁ, আমরা যেহেতু আল্লাহর ওলিদের এই প্রতিষ্ঠিত মাহফিলে এসেছি, আমরা এখানে কেউ হট্টগোল করব না, চিৎকার চেঁচামেচি করব না, মাহফিলের আদব রক্ষা করে আমরা চলবো ইনশাআল্লাহ। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, তোমার অনেকবার ডাকা হয়েছে। মোবাইল এভাবে রেকর্ড হয় না ভাই, অযথা আপনি ধরে রাখছেন, নিজেও শুনতে পাচ্ছেন না, কাউকে শুনতে দিচ্ছেনও না। আপনি তো এইভাবে কি রেকর্ড হবে? আপনার সাথে আমার সাউন্ড কানেকশন আছে, তা আপনি শুধু শুধু ধরে রাখছেন গেতেন। এবার দেখায় একটা মোবাইল হইছে, এটা মোবাইল দিয়ে হগলের আছে, তো এটা আপনি একটা দেখাইয়া লাভ কি? যারা উঠতেছেন একটু ধৈর্য ধরে বসেন, সবর এখতিয়ার করেন। লম্বা সময় বসেছিলেন তো মাজিদে উঠার আর সময় পান নাই। সারা রাতের মাহফিলগুলোতে 3-4 ঘন্টা পরে পরে হাফ অ্যান আওয়ার দেওয়ান দরকার, যেন কাম টাম সাইডে ইয়ে বইতে পারে। হ্যাঁ, ঠিক আছে, এটা সামনের বছর আমি হুজুরকে বলে যাব যেন এরকম হাফ অ্যান আওয়ারের সিস্টেম রাখে। হ্যাঁ, আমিন কন। এই আওয়াজে ওয়াজ হবে না, জোরে কন। মঞ্চে যারা বৈশা রয়েছে তারা না কইলেও সারব, তারা যে বইয়া রয়েছে এটা বেশি। তারা যারা আমার সম্পর্কে জানে না, যখন মঞ্চে বইয়া কেউ কথা না কয় তারা নামাইয়া কন্যা যে নিচে তাই না বয়াম, তখন না টের পাইব। হ্যাঁ, আমার নিচে কন্যা আছে ন, আপনারা কি থাকবেন না নাইমা লইবেন? বুঝ করে থাকেন। হ্যাঁ, না অহন তো কইবেন, অহন তো ডরে ডরে দেখছে যে নাইন মানে জায়গাও লাগে, এর লেগে অহন মাসাল্লাহ আওয়াজ বাড়িতে আছে। হ্যাঁ, আমরা যতক্ষণ কথা শুনবো পিন পতায় ছেলে এই বস। আর একজন লোক যারা দাঁড়াইছেন, এখন যেহেতু আলোচনা শুরু হচ্ছে, এখন আর একজন উঠা যাবে না, সবাই পড়ে না আমিন বলেন, সুবহানাল্লাহ। আপনি কি উঠবেন? জি, ওকে ফাইন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ।
বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, ঠিক কিনা? আচ্ছা, আপনাদেরকে একটা সিহন কথা খুব মনোযোগের সাথে শুনেন। আমি লম্বা সময় আটকে রাখবো না, যতক্ষণ শুনবেন মনোযোগে। আপনি এদিকে ঘুরে বসেন, মার হাবা কন, জোরে কন মার হাবা। যেই কথাটুকুন বলছিলাম, যেহেতু শুনবেন, আসছেন এত কষ্ট করে ভাই, আপনি এই টাইমটা ঘুমাইলে তো আপনি শরীরটা একটু আরাম পাইতো। তা আপনি মেহনত করে যখন আইসেনে, এই সময়টা যদি কাজে লাগাইতেন পারেন তো না লাভ। কথাটি হুন্ডা হুন্ডা যদি মানতেন পারেন তো না লাভ। আপনি মনে করেন ওই যে আমি একটা কথা কইলাম, আপনি যেই হন কথাটা আপনার বিরুদ্ধে গেছে, আপনার কাছে ভাল লাগতো না, আপনি কইবেন হ্যাঁ হুজুর এই কথাটা কইলো, এটা দিয়ে কিতারে কইলো। তা আপনি কিতারে কইলো কোন ঘিরতেন? আমি তো আপনারে কইছি না। কয় না, এটা আমার উপরে পড়ছে। তইলে আপনি হ্যাঁ তো সইরাইয়া পড়েন। সহজ কথা না? আপনি রাস্তা যাইতেন লইলে সকলের লগে রিক্সা তুললা দেয়, বাড়ি খান, এরপর আপনি বুঝেন না কি রে কান্দার যাওয়ান দরকার। এরপর আপনি কেড়ে বুঝেন না যে আমার কুতুর কান্দার যাওয়ান দরকার। রিক্সা যাইতে লইলেও বাড়ি খায়, বাস যাইতে লইলেও বাড়ি খায়, মানুষ যাইতে লইলেও হাত বাড়ি খায়। তো এত বাড়ি খাওয়ানোর পরও আপনি খালি খেড়ুয়ে খেড়ুয়ে জিগান আমারে ভাইরাস কেড়ে। আপনি এটা বুঝেন না যে কুতুর সাইডে গেলে আর বাড়ি খাইতেন না, ঠিক কিনা কম? আমাদের দেশের সমস্যা হয়েছে এইটা। আপনি দুষ লইয়া বইয়া রইছেন, হুজুরে কইলো কেড়ে এটা হইলো হুজুরের দোষ, আর আপনি দোষ করতেছেন কেড়ে হেই দোষ নাই, ঠিক কিনা কম? আমি ওর সুদখুরের বিরুদ্ধে কথা কইলে তো আপনার গাও পড়তো কেড়ে? আপনি কয় হুজুর আমার গাও পড়ছে, তো অবশ্যই আপনি সুদ খান। তো সুদ খাইয়েন না তো এত সারে। সুদকে আমি হারাম করছি? সুদটা হারাম করছে আল্লাহ, ঠিক কিনা কন? তা আমরার লগে রাগ হইয়া লাভ কি? রাগ হইলে আল্লাহর লগে অন্য পারলে। সুদটা আমি হারাম করছি না। আর নবীজি কইছে সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল নিজের জন্ম দেওয়া ফেডে যেই মাই লইছে, যেই মার বুকের দুধ খাইছেন, এই মার লগে জেনা করা। তারপরেও সুদের ওয়াজ করলো কি ইমাম সাহেবের চাকরি জায়গায়। তো নবীজি যে এতটা কথা কইলো, তো ফাললে নবীর নবুয়ত বাদ দিয়ালাম। বলে আপনি কি এর নবী, আপনি যে এতটা কথা বইয়া রইছেন, আমরা শুদ্ধ না কিছু খায়ামে, তো এই কথা কইলে আপনি রাগ হইলে হইতো না। তো ওয়াজ আপনি চিন্তা করবেন যে আমার হুজুরে যদি কথা কয়, এই বিশ্বাস রাখবেন, এই কনফিডেন্স রাখবেন, আমার বোধহয় ভুল হইতে আছে,
আমার শুদ্ধ হওয়া দরকার। এই মন মানসিকতা না থাকলে আপনার ওয়াজ হইয়া কোনো লাভ নাই, কোনো লাভ নেই। লাভ আছে? একটা লোকের এখানে 50 দিনও যদি এখনো বইয়া থাকেন কোনো লাভ হইতো না তো। আপনি আইসেন তো নিয়ত কইরা একবারে কইছে ও তোমার কপালও ময়লা দেখা যায়, এবারে কইল কেড়ে আপনি হেবারে দুইটা ঘুষি দিয়ে বইয়া রইছেন। তো আরেকবার দেখছে ময়লা, হেবারে কয় না থাক এবারে ময়লা লই আরো কিচ্ছু কইতাম না, জাগা মতো গেলে মানুষে যায় সেই বইটা কিতা করবেন? কি করবেন হেডা? এই দুনিয়াটাতে না হইলে ফারুই গেলেন গা। এই দুনিয়া কয় দিনের? 70 বছর, 60 বছর, 80 বছর গেলেন গা আর কি ফারুইয়া। মনে করেন আপনারা কেউ কিছু কইল না, কিন্তু কবর যাওয়ানোর লগে লগে যখন হিসাব শুরু হয়ে যাবে, আমল নামা যখন হাতে দেবে, আর আপনার এই গোনা লইয়া যখন আপনি উঠবেন, হুশ থাকবে না তো? হুশ থাকবে না তো আপনার? আপনার কবরের মাটিগুলো দূরে সরে যাবে, ডাইনে বামে মাথায় পায়ের কাছে সবগুলো মাটি দূরে সরে যাবে। আপনি মনে করবেন আরে ভালোই হয়েছে, কবরটা গুদ্দুর বড় হয়েছে, গড়িয়া ঘুমাইতাম ফারান। এর ভিতরে দেখবেন সাইডুকুল দেবেন একটা শুশু আওয়াজ হইয়া আইয়া সেটা এমন একটা চাপা দেবে আপনার পুরাটা বডিটারে একটা আলুর ভর্তার মতো বানাই ফেলবে। আপনি চিৎকার করে বলবেন থাক আমি আলুর ভর্তা হয়ে থাকি, আমার যেন আর মানুষের আকৃতি দেওয়া না হয়, আমি যেমনি আছি এমনি আমার ভালো। ফেরেশতারা বলবেন না, বারবার এমন করে চাপা দেওয়া হবে, বারবার সাপ এসে আপনাকে ধ্বংসন করবে। সেই দিন কারে দোষী করবেন, কার সাথে চিৎকার করবেন? বরঞ্চ আপনারা সব সময় মসজিদের ইমাম, মাহফিলের বক্তা, মাদ্রাসার হুজুর যারই সামনে পাবেন বলবেন যে হুজুর আমরা সাধারণ মানুষ, কোরআন হাদিসের মতো কথা বলে যাবেন, আমার বিরুদ্ধে আমার বাপের বিরুদ্ধে যাক, এতে কিছু আসে যায় না, ঠিক কিনা? এটা বলে দেবেন যে হুজুর কথা কইতে নিশ্চিন্তে কইবেন, কোরআন হাদিস মতো কথা কইতে থাকবেন, আমরা হগলরে লইয়া শুনুক, এতে আপনার কিছু আসে যায় না। দোষ আছে, পরিবর্তন হওয়ার জন্য কথা দরকার। আপনার দোষগুলো যদি কেউ না বলে, আপনার রোগের যদি কেউ চিকিৎসা না করে, আপনি বিনা চিকিৎসায় মারা যাবেন, আপনার কাছে কেউ ডাক্তার আসবে না, ঠিক কিনা? কোনো ডাক্তার আসবে না আপনার চিকিৎসা করার জন্য। এখন ডাক্তার ইঞ্জেকশন দিছে গেলে হ্যাঁ বেটা ডাক্তারে দইরা বেড দিয়া দইরা কতক্ষণ ফিটটা এবার আরে বিদায় করে দিছে ডাক্তার। তো ডাক্তারের কথা আর দরকার নাই ভাই, ইঞ্জেকশনও নাই, আপনার রোগ হোক, কলেরা হোক, না হইলে ডায়রিয়া হোক, আমার আর খবর দিও না তোমরা, কারণ হ্যাঁ ইঞ্জেকশন দেওয়ার দোষ হয়েছে। আর আপনার ইঞ্জেকশন দরকার তো ইঞ্জেকশন দিত না, কিতা দিত? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কনা আমিন। তা আমরা সরাসরি কোরআন থেকে একটু কথা শুনি, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আশেপাশে কেউ কথা বললেন না, হ্যাঁ একটু সহজ করে দেন, কথা বললেন না। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব। এই সূরার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ শুরু করলেন, দেখেন কত মজা করে, ইয়া আইয়ুহান নবী, হে নবী। সুবহানাল্লাহ বলবেন না? কারে কয়? নবীজিরে কয়। কে ডাক দিছে? আল্লাহ। সবাই একটু কথা বললেন, ঘুমাই গেছেন আপনারা? ডাক দিছে কে? আল্লাহ। কারে ডাক দিছে? নবীজিরে। কোথাও আল্লাহ মোহাম্মদ কইয়া ডাক দিছে না, নাম লইয়া ডাক দিছে না। আমরা যখন বুড়া বয়সে জি ফুত হয় দেখবেন ফুতের নাম লইতে চায় না, বেড়ায় সোনামণি, টুনটুনি,
ময়না, আমার টিয়া, কত তান কয়, হ্যাঁ আমার চান, আমার সূর্য যে কইছেন তার যে কি গরম, এটা পরে না টের পাইবেন। সূর্য তো গরম বেশি, সান টান কইন, সূর্য কোয়ার দরকার এতরা আবগাইতে সূর্য বেড়ে গেলে গাতে তো সহ্য করতে পারতো না। তাইলে আদর কইরা আমরা যখন বেশি বয়সে যখন সন্তান হয়, বাপে কি তারে বুহ রাখবো না বিছনাত রাখবো না কান্দ লইয়া লাইব, আদর করে বেশি। তাইলে আল্লাহর কাছে আমার নবীর আদর এর চেয়ে কম না বেশি? আরে কথা কয় না সবাই, এর চেয়ে কম না বেশি? হুদা বেশি, হুদা বেশি। হে নবীর আল্লাহ ডাকিছে, ইয়া আইয়ুহান নবী, ও নবী। নবীজি কয়, জি আল্লাহ। কয় আত্তাকাল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহ। দেখেন নবীজিরে কয়, আমি আপনার যদি কই আপনার সাল চলন করলে বেশি সুবিধার না, আপনি ওখান থেকে খালি আল্লাহরে ডরাইবেন। এবারে দেখবেন আমার কি তো কেবো জানেন না, এবারে হয়তো কইতো না ভদ্র মানুষ, এই কথাটা আমি হগল রেখে কি তো কেবো, আপনি এত আগাইয়া কথা জাগাত হুজুরের ওয়াজ হাঁপবেন। আরে আল্লাহ নবীরে কয় আত্তাকিল্লাহ, এই বন্ধু নবীর আদরের নবীরে কয়, ও নবী। আচ্ছা এটা কি খারাপের লেগে কইছে না ভালো লেগে কইছে? না, আপনি নির্যাতন ফাইয়া আপনার তো কাফেররা নির্যাতন করব, টিটকারি মারবো, মস্কারা করবো। আপনি যদি ডরাইয়া আবার অন্য কেউ ডরাইলাম, আপনি যদি পুলিশরে ডরাইলাম, আপনি যদি র্যাবেরে ডরাইলাম, আপনি গোয়েন্দারে ডরাইলাম, বিজিবিরে ডরাইলাম, আর্মিরে ডরাইলাম, তো আপনি অটল থাকতেন পারতেন না। আপনি টিটকারি মস্কারারে ডরাইলাম, টিটকারি আইব, মস্কারা আইব। সুতরাং আপনি ডরাইবেন না কেউ রে, আত্তাকিল্লাহ, আপনি শুধু ডরাইবেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা কর? আচ্ছা এই কথাটা যদিও আল্লাহ নবীরে কইছে, মুফাসসিরিনে কেরাম কয় ও এটা হুদা নবীরে কইছে না, এটার ভিতরে আমরাও ফইরা গেছি গা। সুবহানাল্লাহ কইতেন না? আন্ডারেও কইতে চায় শুয়ারুলের মানুষ রাইতের 1টার কাছাকাছি বাজ্জা জাগাইতেছে, তোমরা যে বইয়া রইছ, তোমরা ডরাইবা শুধু আল্লাহরে, আর কেউ এটা ডরাইয়া লাভ নাই। কারণ কিয়ামতের ময়দানে মুশতাক ফয়েজি তোমরা বিচার করতো না, জৈনপুরের হুজুরে বিচার করতো না, মেম্বার চেয়ারম্যানে বিচার করতো না, পুলিশ গোয়েন্দা র্যাবে বিচার করতো না। কিয়ামতের ময়দানে বিচার করবেন একমাত্র আল্লাহ। ঠিক কিনা কর? তাহলে আল্লাহরে ডরাইলে কি লাভ? আল্লাহরে ডরাইলে লাভ হইল আপনি কিয়ামতের ময়দানে বাচ্চা যাবেন গা। কিয়ামতের ময়দানে আপনি বাচ্চা যাবেন গা, যেহেতু ডরাইয়া ডরাইয়া কাম করছেন। আচ্ছা ডরটা কিতা? এই যে আল্লাহরে ডরাইতাম, ডরটা কিতা এটা সম্পর্কে একটু জানানোর দরকার আছে। আর ডরটা কোন বাজারও পাওয়া যায়, আমরা আগামীকালকে সকালে কেজি খানে সকলে ঘরন্য রাখা দেন। আল্লাহর ডর আমি চকবাজার সায়াম পাইনি, আমি পাইলে আপনারা খবর দেন। আর আপনারা দাউদ কেন্দ্রি চাইবেন ফাননি, কচুও যারা যাইবেন তারাও চাই। সাসার বাজারও বড় বড় দোকান আছে, পাওয়া যেতে পারে। বান্যারি দোকানো টোহানো কেন ওইটা পুতো পাওয়া যাবো নাকি? কই যা এবার মনে করছে পিছিয়ে দিয়া যেখানে উঠতে গেছেন হ্যাঁ যেখান থেকে গেছেন হ্যাঁ আইয়েন 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 এখন আইয়েন আগে থাকা হয়েছে কেন উঠতে দিব তারা জায়গা দিব আইয়েন ও আইব না আইয়েন আপনার আবার দেহ হোক গলে উঠুন না থাকে এরা মানুষ আইতে আছে খেরাতে ফেরা যে গেইতেছে এবারে উঠে সিফা দিয়া বইয়া থাক নমুনা কি যাইতেছে টের পাইতেছেন না আপনি হ্যাঁ মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। ভাই দেখছেন নি আল্লাহ নবীজিরে কেমনে তিল তিল কইরা গইরা তুলছে। ও নবী আপনার ফইলা ফইলা একটা কথা কইয়া রাখতাছি। ও নবী আপনারা মানুষে টিটকারি দিব, মস্কারা দিব, আপনার চাষিয়ে রাস্তাত কাড়া বিছাই রাখবো, তারপরে আপনার আফন চাষা আপনারা গালাগালি করব। নবী যখন এক আল্লাহর কথা কইয়া সরছে, সর্বপ্রথম যে গালিটা দিছে নবীর আফন চাষা আবুল আহাব। ঠিক কিনা কর? আফন চাষা, আফন চাষা। আর আপনি আপনারা করতে লাটসব হইছে, আপনি ইসলাম মানবেন আর আপনারা কেউ গালি দিত না, টিটকারি করতো না, মস্কারা করতো না, মারতো ধরতো না। আপনি কি এর মুসলমান? নবীজিরে ছাড়ছে না, আপনি কেনা? আপনি কে? নবীজিরে তো ছাড়ছে না, আফন চাষায় কত জঘন্য গালিটা দিছে আপনি টের পাইছে? এই ফাত্তরটা লইয়া নবী যেদিন কইছিল কলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এদুরা কোনের লগে লগে
আবুল আহাবে একটা ফাত্তর লইয়া সেরা নবীজির দিকে আমি ইডা দিছে, ইডা দেওয়ানোর সময় যে জঘন্য একটা ফত কইছে, কইলেটা কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কইয়া সেরা ফাত্তরটা লইয়া নবীর দিকে ঢিল মারছে। ঢিল মারলে লাভ হইব গীতা, এমন জুড়ে ইডা দিছে, কিন্তু ইডাটা নবীর কাছে গিয়া পড়ছে। কাছে গিয়া মনে করেন উনি হেন পড়ছে, হেন ফইডে গিয়া গড়িতে 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 গিয়া সেরা নবীর কদম মুবারকের কাছে গিয়া থাইমা গেছে। মুফাসসিরিনে কেরাম কয়, আরে বর্বরা, আবুল আহাবরে কয় আর কি, আরে বর্বরা, তুই তোর ভাতিজা নবীর চিনচ্ছা, ফাত্তরে তো নবী চিন্না লাইছে, ফাত্তরের লেগে গিয়া সেরে গইড়াইয়া গিয়া নবীর কদমের ভিতরে চুমু দিয়ে ফেলছে। তুই তো চিনলি না, তুই তো চিনলি না, কিন্তু ফাত্তরে তো চিন্না লাইছে। এই নবী আমরার নবী, এই নবী আমরার নবী, ঠিক কিনা কও? কি দাঁত নবী পাইছ? নবীর ব্যাপার আল্লাহ কি তাকে কিচ্ছু তো শুনছ না? কইলেটা আল্লাহ কয়, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা, আমি যখন একাকি পড়ি নিরিবিলি চুপচাপ, আমার চোখ দিয়ে টপ টপ করে শুধু শুধু পানি পড়ে। আপনিও ফইরা চাইয়েন, একেবারে মহব্বত করে যারা হজ করছেন, যারা হজ গেছেন আগে, তারা মনে করবেন আপনি যেমন দরজাটা দিয়ে ঢুকতে আছেন, নবীর রওজাটা আপনার বাম পার্শ্বে, আপনি ঢুকতে আছেন, আগাইতেছেন আগাইতেছেন আগাইতেছেন, চোখ বন্ধ করে দেখতে আছেন, আগাইতেছেন আগাইতেছেন আগাইতেছেন, নবীর রওজাটার কাছে গেছেন, পরে পুলিশে একটা লাইন কইরা দিছে, আপনি আগাইতে 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 সবুজ নেটটার কাছে গিয়া সেরা আপনার মনটা হুদুদি হু হু করে কান্দন শুরু করছে। আপনি যেন কইতেছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কইয়া সেরা আপনি কাঁদতে 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 আপনি এই আয়াত রাত কা মনে পড়ে গেছে। আবার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, দুনিয়ার মানুষ আপনারে চিনছে না, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, সমস্ত জগতের আল্লাহ হইলেন রব, আর আমার নবীজি হইলেন রহমত। আমার নবী গোটা জগৎবাসীর জন্য রহমত। মুসলমান, এই নবীর কাফেরেরা ছাড়ছে না। আফন চাচা আবুল আহাবে, কথা মনে আছে নি? ফদরা কিতা কুশল কইতেন পারবেন কারা? কইতেন পারতেন না, মন দিয়ে শুনেন না। কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নবীর মনটা একবারে নরম হয়ে গেছে। এত্রি মানুষের সামনে আবু জেহেলে কইতো মন্ডারে বুঝ দিতাম, আব্বার জানাই দেখা না। আমার আব্বা যদি আব্দুল্লাহ যে বাচ্চা থাকতো, তাহলে আমার চাচা এত বড় গালিটা দিতে পারতো নি আমারে, আমার বিলে ধ্বংস হইতো। আমরা দেশ যেমনে কয়, এটা আরবিতে কইছে আর কি, আমরা দেশ যদি কেউ রে কেউ কই তুই ঠাডা ফুড়া মরস না গেরে, তার মনটা তো একবারে খারাপ হয়ে যায় বোগা। কবে আমারে কয় আমি বিলে ঠাডা ফুড়া মরতাম, তো এইটাই তো কইছে তুমি ধ্বংস হও, তুমি মরো নাকি। নাউজুবিল্লাহ বলবেন না? নবী যে কান্দা দিছে, আস্তে কইরা উঠটা চইলা গেছে। নবীর লগে সাহাবা ছিল কম, তারা মাইনরিটি, কাফের রইল মেজরিটি। তারপরেও সাহাবারা কইয়া রাসূলুল্লাহ আপনার এত বড় গালিটা দিল, আমরা কি তারে ধইরা লাইতাম নি? তার চাচা আপনার চাচা দেখে না মাতি না, ধইরা লাইতাম নি? নবী কয় না, ধৈর্য ধরো, সময় আইব, দিন আইব। সব সময় একরকম যায় না। 12 মাস শীত না, 12 মাস গরম না। 6 মাস শীত, 6 মাস গরম। 24 ঘন্টা দিনও না, 24 ঘন্টা রাইতও না। 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। সময় আইব, ধৈর্য ধরো। কত আমরা কি কিচ্ছু কইতাম না ইয়া রাসূলুল্লাহ? কয় কে কয় কইতাম না, জাগা মতো না বিচার দিয়া লাইছি। সুবহানাল্লাহ কইতাম না? নবীর একটা বিচারের জায়গা আছিল, আমরা আসিনি জায়গাটা। হ্যাঁ, জায়গা মতো বিচার দিয়ে নিরাল হইতে থাকবেন, কারবার দেখবেন কইটা গেছে। আমরা জায়গা আসেনিও। এবার ওই কথা মনে আসেনি? এখন নবীজিরও কইছে ইয়া রাসূলুল্লাহ, তো তারা যে আপনার এইরকম গালি দিল আবুল আহাবে আপনার চাচা, তা আমরা কিছু করতাম না? করতাম না, কাটা কইছে বিচার দিয়ে রাখছি না।
কই বিচার কি দিয়া লাইছেন? কয় হ। এই বিচার থানাত না, এই বিচার নিম্ন আদালত না, এই বিচার জজ কোর্ট না, এই বিচার সুপ্রিম কোর্ট না, এই বিচার হাইকোর্ট না, এই বিচার আপিল বিভাগে না। বিচার দিয়েছেন আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, ও আল্লাহর দরবারে, ঠিক কিনা? ও আল্লাহর কাছে বিচার দিলে পাওয়া যায়নিও, প্রমাণ আসেনি। সুবহানাল্লাহ কোন রে? আল্লাহর কাছে বিচার দিলে ছেলে বসো, আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়ও। নবী যে বিচার দিছে, আর সাহাবারা সারিগুল দিয়ে বইয়া মন খারাপ আলাপ সালাপ করতে আছে, কেউ কান দে, হ্যাঁ আজ নবীরে ফাত্তর দিয়ে এটা দেওয়ার, আবার এত বড় গালি দেওয়ার, ধরে তো লাইলাম রে, খালি নবীয়ে না করছে দেখা এমনি আলাপ সালাপ করতে আছে। এর ভিতর দিয়া নবীজি কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো সবাই ফেল চাইতেছে কি তারে, কেউ রিদি দেখি না, কেউ আইলো না, সালাম দিল না। নবীজি আটকা কইয়া বসে ওয়ালাইকুম আসসালাম কেনা। তো নবীজি রে জিজ্ঞেসে সাহাবারা, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ। আপনি যে কইলেন ওয়ালাইকুম আসসালাম, সালাম দিছে কারা? আমি যা দেখি তোমরা কোনো শব্দ হো না, জিব্রাইল আইয়া পড়ছে না। সুবহানাল্লাহ কইতাম না? কারাই পড়ছে? জিব্রাইল আইয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন? কই কে রে? আল্লাহ দি রায় ফাটাইছে। সুবহানাল্লাহ কইতাম না? আল্লাহ কি ফাটাইছে? কি আল্লাহ ওইটা? কি আল্লাহ? আল্লাহ দি রায় ফাটাইছে। কই কি রায় ফাটাইছে? এবার রায় আমরা অনেকে পারি, আমার লগে লগে পড়েন কয়েকজনে, সবাই পারেন, আমার লগে লগে পড়তেন না। রায়টা আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করি, কি ওনারা দিয়ে যেহেতু একটা শয়তান আছে, সেটা দূর করা দরকার আছে। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়নি রে। আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়। আল্লাহ তো রায় ফাড়াই দিছে। আবার খুব খেয়াল করে শুনো, আল্লাহ কয় তাব্বাত, ওই যে নবীজিরে গালি দিছি আবু লাহাবে, কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। যেই শব্দটা দিয়া গালি দিছে আল্লাহ এটা মনে রাখিয়া দিছে। কয় তুমি যে শব্দ দিয়া গালি দিছ, এই শব্দ দিয়া গালির জবাব দিতে আসি। আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। আবু লাহাবে কইছিল ধ্বংস হোক, আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? ইয়াদা, দুই হাত। কয় হাত? কয় হাত? এখন একটা প্রশ্ন আছে। আল্লাহ দেখা যেটা কইব এটা এটাই কইব, এটা কি কথা? আল্লাহ যে কইল দুই হাত, তো আবু লাহাব ইটা দিছিল কি দুই হাতে না এক হাতে? তো দুই হাত ধ্বংস হইতো করি, এটা কি একটা উচিত বিচার হইল? এই হাত তার কান লাগলে কুচু কুচু করে লাও, কান লাগলে ফিটটা লড়া দশ চড়াই লাও, কান লাগলে ট্রাকের তলে তার হাত দিয়ে তার যাতা দিয়ে ধরে রাখো কেন? কিন্তু দুই হাত ভাঙতো করি, দুই হাত ভাঙতো করে তার কারণ ইটা দিছে এক হাতে না, এই হাতের দুষ্কৃতা আমরা ধরাম কারে। ওই যে কথাটা কইতাম ইসলাম তাব্বাতিয়াদা কথা মনে আছে নিও? তো ইটা দিছে কয় হাতে? এই আল্লাহ কয় হাত থাকতো না? কেরে কেরে আপনি আমার তো মাইক আছে দেখে আমি যেটা মনে ধরে এটা কয় আপনাকে মাইনা নিবে? আল্লাহ নইলে ক্ষমতা বেশি আর কি, আল্লাহ দুনু আর তার সুরা লাগব। আমরা তার পক্ষে দুইটা কথা কওয়া দরকার আছে না, যে আল্লাহ এক হাত কুচি কুচি করে টুকরা টুকরা করে আলাম, কিন্তু দুই হাতের দুষ্টা গীতা। মুফাসসিরিনে কেরাম কয়, ও মুস্তাক ফয়েজি, তোমার আহল লই আল্লাহ চলে না তো। তোমার যে আহল, তোমার আহলে তুমি ঠিকই কইছ যে এক হাতে ইটা দিছে আর এক হাতে মারতো গেরে, কিন্তু আল্লাহর যে বুঝ তখন কইলেই বুঝ জ্বালাইবে। আমি কই কন্যা কিতা?
বুঝ হইল মানুষ যখন ক্রিকেট খেলে, কি খেলে, যখন বল করে, বলার যখন বল করে একটা হাত কি গামছা দিয়া শরীরের লোকে বান্ধা লয়, কথা কয় না, একটা হাত কি গামছা দিয়া বান্ধা লয়, এক হাতে বল ধরে আর এক হাতে এমনি আগাইতে দুনু হাতে এটা এরকম করে নিলে, তাইলে এই হাতে হেইও কয়, এই হাতে ইডা দেয়, তাইলে এই হাতে জোর ধরে তৈলে ইডাটা দূরে যায়। সুতরাং আবুল আহাবে যদিও ইডা দিছে এক হাতে, কিন্তু হেইও কইছে হেই হাতে, মাছ ধরুন্ডার যেই ভাগ ডুলারও হুন্ডারও হেই, আর দিবানি ইডা সুবিধা ভাই মতো আটে দেখবি ঘটনা তো ঘটেছে গেছে কয়ে লাইতাম রে। এখন ইডা দিছে পরে দুই অর্ধ থাকতো না, এখন আল্লাহ নবীজি মুসকি হাসতে আছে, সাহাবারা গিয়া কানতে আছে, নবীরে ফত করল গিরে। এবার সাহাবারা কইয়া রাসূলুল্লাহ কোনো খবর টবর আইছে? বিচারের রায় আইছে, তো বিচারের রায় আইয়া বল কয় কি তা কইছে ইয়া রাসূলুল্লাহ? কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়াতা। এখন সাহাবারা কইয়া রাসূলুল্লাহ এই কথাটা কি আমরা ভিতরে রাখতে আমরা সরাই দিতাম, কইয়া দিতাম নি বাজারও গিয়া? কয়টা যেহেতু আল্লাহ কইছে আর ভিতরে রেখা লাভ কি, যারে ফাও ডাক দিয়া হনাই দাও যজ্ঞ সাসার কান পর্যন্ত। এখন যারে ফায় তারে কয় আবুল আহাবে যে ইয়ারে আমরা নবী ইডা দিছি রায় আইছে, তো কয় কি তা? কয় তাব্বাত ইয়াদা আবিল আহাবেও ওয়াতা। সৌদি আরবের তার আরবি বুঝেনি, মক্কার তার আরবি বুঝেনি। এই কথা যাইতে যাইতে গেছে আবুল আহাবের বউয়ের কাছে, এই কথা যাইতে গেছে আবুল আহাবের কাছে। আবুল আহাবে বইয়া বইয়া মজা মারতে আছে, কয় কিরে ইটা রাজি দিলাম, কিরে ভাইসা দুধ মুধ খান না, ইটা যে দিলেন কাছে দি গেল একবারে উফরে দি সই হইল না, দিছিলাম তো জুড়ে গেল না, কেরে বুঝলাম না, তো দুধ মুধ খাইয়া ভাবিরে কইয়া আদর যত্ন করে দুধ মুধ খাওয়াইতো যেন আপনার শরীরের জুটটা বাড়ে। এই আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে দিয়ে এক সাহাবা গিয়া আবুল আহাব কয় কি তা? কয় ঘটনা হয়েছে, তো কয় কি? কয় রায় আইছে। কয় কি রায়? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবেও। আবুল আহাবে আরবি বুঝেনি, আবুল আহাবে উঠটা দিছে দৌড়। কর্মী যারা আছিল তারা কি আঞ্জা দিয়ে ধরছে, আপনি দৌড় দিলে আমরা কি উপায়, আমরা নেতা না আপনি দৌড় দিলে আমরা উপায় কিতা? এই কথা কইয়া যখন আঞ্জা দিয়া ধরছে, আবুল আহাবে কয় সাইডা দে, কাউ সাইডা দেন, আপনি দৌড় দিয়ে গেলে গা, আপনি কি ইয়া মোহাম্মদের খোদারে বিশ্বাস করেন? কয় না। তো এবার খোদাই কিতা কইছে এটা শুনেন কিতে, এইটা শুনে আপনি ডরাইছেন কিতে? আবুল আহাবে কিতা কইছে? আবুল আহাবে কয় আরে মোহাম্মদরেও তো বিশ্বাস করি না নবী হিসাবে, খোদা হিসাবে হেবাটারে স্বীকার করি না, কিন্তু খেয়াল করে দেখছি এই পর্যন্ত মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয়। সুবহানাল্লাহ কইতেন না? সুতরাং যখন কইছে তাব্বাত ইয়াদা, মনে করলে আমি নাই, চাইলে আমারে চাইয়াদে, মনে করলে আমি নাই। মুফাসসিরিনে কারাম কয় আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি, আবার বুঝার কথা শুই না যাও, আল্লাহ বুঝায় বেশি কথা কয় কম। আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা, আবুল আহাবের দুই হাত নাই, কিন্তু আবুল আহাবের দুই হাতের জায়গাত থাকতো না ছয় হাত। কয় হাত? ছয় হাত। ছয় হাত কিতা কিতা? আমি এই নামটি কয়াম, আপনারা এক দুই গোনা রাখবেন, দেখি ছয়টা হয়নি। ডাইনাত এক কইবেন না, ডাইনাত এই আওয়াজে গণ হইব, ডাইনাত এবারে দি কয় না, এবারে বোধ হয় দুইয়ের বেলা কইবা, এবারে কমে নাই এবারে একের থেকে ওই আমরা কামড়ে ফাল দিয়া ছয়টাত কই আলাই আমি, এটা হ্যাঁ। ডাইনাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ, কয়টা হইছে? আবার কই, হ্যাঁ, ডাইনাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। এবার আপনার কাছে বিচার, সুয়ারুলের তার কাছে যেই মানুষটা ডাইনাতও নাই, বাম হাতও নাই, দুনিয়াও নাই, আখেরাতও নাই, ছেলে মেয়ে বউও নাই, সম্পদও নাই, তার আছে কিতা? তেদো না, তেদো না, তার আর আছে কিতা? তা তো খাইছে ধরা, তে তো ফোর্সে মাইন খাইছি। আমরা শেষের দিকে বোধহয় যাওয়ার দরকার না, এবার মন দিয়া কথাটা শুনেন ভাই। নবীরা 50 আবুল আহাব
নবীর একটা ইটা দিছিল আর গালি দিছিল। এই কারণে যদি আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব, তাহলে আমরা তো কত পরে ১৫০০ বছর আগে পরে আইছি, নবীরে কোনো দেখছি না, নবীর বংশের আমরা লোক না বায়ু। তাইলে আবার চিন্তা করে দেখো, এবার যদি নবীরে গালি দাও, নবীরে লইয়া টিটকারি বারো মস্কারা করো, তুমি তোমার হিসাব মিলাও। ১৫০০ বছর আগে আল্লাহ যদি কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব, এই ১৫০০ বছর পরে তুমি আইয়া যদি নবীরে গালি দাও, এই আয়াত তোমার লাগা কামো লাগা বইয়া রইছে। আমি বাংলাদেশের শতকরা ৯২ জন লোক মুসলমান, ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই দেশ মসজিদের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ পীর মাশায়েখের দেশ, ঠিক কিনা? শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে ২০২৫ সালে গোটা বিশ্বকে যখন বলা হয় কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হয় গ্লোবাল ভিলেজ, তখন আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই, তুমি আমার আম্মারে গালি দাও, আমার কলিজায় লাগলেও কিচ্ছু বলি না। তুমি আমার বাবা তুলে গালি দাও, আমি মেনে নেই। আমার সন্তান মরে যায় রাজপথে পুলিশের গুলিতে, আমরা মেনে নিয়েছি। কিন্তু আমার নবীর নিয়ে কটূক্তি করবা, এই বাংলা থাকার জায়গা হবে না। ৯২ জন লোক মুসলমানের দেশে আমার নবীর নিয়ে টিটকারি মারে, আমার নবীর নিয়ে মস্কারা মারে। মনে রাখবো, ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় নবীর দুশ্মনী করা সহজ। পারলে সুয়ারুলের জমিনে এসে বলো, এই সুয়ারুলের জমিনে এসে পারলে বলে যাও, জীবন নিয়ে ঢাকাতে যাইতে পারবা না, ঠিক কিনা? মস্কারার শেষ আছে, সবকিছুর একটা সীমানা আছে। মন যা চায় তাই কইবা। তোমরা দেশটা লিজ দিয়ে লাইছি না, আমরা মামুর বাড়ি বেড়াইতাম আছি, তোমরা বাহার বাড়ি। তোমার যেমন বাবার বাড়ি, আমারও বাবার বাড়ি। আমার বিএস সিএস আর এস খতিয়ানের ভিতরে বিচাইরা চাও, মুসলমানের নামও আগের থেকে আছে। মুসলমানের ঠিকানা ৭ জমিনের নিচ পর্যন্ত তাদের শিকড়, আর ৭ আসমানের উপর পর্যন্ত তাদের ডালাপালা। সুতরাং মুসলমান হয়তো মাঝে মাঝে স্তিমিত হয়ে যায়, কিন্তু একেবারে নিঃশেষ হয়ে যায় না। ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাত। প্রতিটি কারবালার ঘটনার পরে ইসলাম যেমন জিন্দা হয়, ২৪-এর গণঅভ্যুত্থানের পরে মুসলমানরা স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশে বুক খুলে কথা বলবে। কোনোদিন আর মসজিদের মিম্বার থেকে ইমামকে নামিয়ে দিবে বেজ্জুতি করে, আর ওলামায়ে কেরাম যখন ওয়াজ করে কোরআনের মাহফিলে তোমার বিরুদ্ধে কথা গেলে তুমি মাইক কেড়ে নাও। দিন যা গেছে একেবারেই গেছে, বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং এই মন্ত্র নিয়ে আজকে মাহফিল থেকে বাড়িতে যেতে হবে যে কোনোভাবেই ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই। তোমার আব্বারে গালি দিছে, দিলে দিছে, আমার আব্বারে গালি দিছে, দিলে দিছে, দাদা নবীরে গালি দেবে, এটা তো ইমানের প্রশ্ন, এটা তো ইমানের প্রশ্ন। ইমান থাকবে না, কিন্তু বেঈমান হইয়া দুনিয়ার থেকে যাইবা। তোমার নবীরে গালি দিলে তোমার যদি কলজাত না লাগে, তুমি ইমান নিয়ে কবরে যাইতে পারবা না, ঠিক কিনা কর? মুসলমানের ইমানের প্রশ্ন। আজকের এই জনসমুদ্র থেকে, এ বিশাল মাহফিল থেকে বিনয়ের সাথে আমার মিনতি, আসুন সবাই মিলে